ফরমান হইল যে বন্দায় যে উম্মতে আমি নবীর উপরে একবার মাত্র একবার দুরূদ শরীফ বেদিব সেই বন্দার নামায় আমার নামার মধ্যে আমার আল্লাহ তাআলা 10 সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হেরে দি এখন হইয়া দেই ই মাত্র অন্য মাত মাথিয়ার সেটাতে এগুলো ইয়াই লাই না সেটার নাইনি সেটার মানুষ লইয়াই লাই না ব্যবসা করবে আমার এই কিছু খারাপ পায় না তাহলে তারা সিনিয়র লাই মাথিয়ার। তো যে বন্দা হচ্ছে আমার উপরে একবার দুরূদ শরীফ বেদিব সেই বন্দার নামায় আমার নামার মধ্যে আল্লাহ তাআলা 10 সওয়াব দেব। সুবহানাল্লাহ। এর থেকে অন্য মাতো গেছলাম আমরা গড়া মানুষের জন্তু পালি না জন্তু জয় জয় পালি না পালি কয়েকটা জন্তু মানে মানুষের কয়েকটা কারণে ভালো হয়। ময়না ভালো হয় আর সইবার লাগে না জি না দুধ খাইবার লাগে এনে ভালো ময়না খেয়াল করিও ময়না মানুষের ভালো হয় এক কামড় লাগিয়া আর গাবি যেগু গাই যেগু আছে এগু পালন কিতার লাগি আর এক কামড় লাগিয়া ওইলে খেয়াল করিও মানুষের গাবি বালিয়ে লাভবান বেশি হয় না ময়না বালি বেশি লাভবান হয়? কোনটা বালিয়া? গাবি বালিয়া। উন্নতি মানুষের উন্নতি ময়না বালিয়া হয় না গরু বালিয়া উন্নতি হয়? জি আপনারা গরু পালন না নি আমি জানি গরু বালি উন্নতি দুধ দিব বাচ্চা দিব কতটা দিব জি আবার যদি গরু যদি মনে করে আবার জানি যদি দামা বাচ্চা দেয় না যদি বেঠি বাচ্চা দেয় আরো বেশ খুশি নানি আমরা জি হ্যাঁ যাই হোক গরু আমরা বালি আল সইবার লাগে মারা দিবার লাগে দুধ খাইবার লাগে বাচ্চা দিলে পারে বেশি বড়লে বেশি কিন্তু ময়না বালি শুধু মাথুন মুনবার লাগে কিন্তু ময়নারে খাওয়াও কিতা ফল্লা খাওয়াও আর গরুরে কিতা খাওয়াও খের ভুসি গাছ। ওই দিন উঠলাম লেয়া যদি বসায় না তো ভাইয়া লাভ আছে এখান দিয়ে লাভ ছিলাম নাই খাম হলো খাদ বসাই তো আপনাদের খানার মধ্যে বালা হয়ে লাগাইছে মানুষের খার আছে দুইটা আল্লাহ ফরমানের বাদাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কইতরা কিছু মানুষ খান তাকে খালুয়া অরিজিনাল খানে হলে কিন্তু দিলর খাওয়ানো তার বন্ধ দিলর চোখ বন্ধ ওগুন তোর মাত্র মারছ এর লাগে একটু আমরা সবার এক কান আছে আরো দুখানা দিত এগুলো না হলে দিলর খাওয়ানো মাছ মজা নাকি তো আমি কইতাম হলাম ময়না ভালো হয় আপনি আমি শুধু মাছ উনবার লাগে বলে দামি দামি জিনিস খাওয়াই ফলা খাওয়াই বালা বালা জিনিস আর গরুয়ের দামি জিনিস দিয়ে দুধ দিয়ে 50টা লিটার বলে আপনার এবার কত লিটার জি আমরা 50টা লিটার তাও যারা গোয়ালা এরা গেছে এমনি হলে 60 টাকা যায় গিয়া লোকেল ইতা খাইলে তো এগুলো খাওয়াই আমরা খেয়ার কথা বুঝিও তা কম দামি কথা খাওয়াই তো ও লাগান এগুলো এখানে দামি খাওয়াই বিলে ওগুলো মা আগে আমার মা তোমার মাতে গিয়ে ময়না আল্লাহ আল্লাহ খায় আমার আল্লাহর নাম লয় এর লাগে ওগুলো দামি জিনিস খাওয়াই আর গরুয়ে আমার আল্লাহর নাম লয় না এর লাগে তারা কম দামি খাওয়াই তো এইগুলি মানুষের হলে ইচ্ছা ময়না বালে শখে বালে গরু বালে লাভন নাই বালে ও লাগান মেকুর একটু আছে বিড়াল মানুষ একটু বালে আপনার শখে বালে কিন্তু জানা রাখিও মেকুর যদি কোনো মানুষে বালে তাহলে আপনার 10 সওয়াব পাইব আপনার পার ডে আর কুকুর যদি ভালে তো রাখে আরো ভাই যদি থাকে তাহলে আমার একটা দুঃখ পাইও না নারাজ হয় না আমি যেখান কইতাম ওখান কই দিতাম কুকুর বাড়িলে আপনার গুনাহ হয় মেকুর বাড়িলে সওয়াব হয় আর কুকুর বাড়িলে আপনার গুনাহ হয় জানা রাখিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে ঘরের মধ্যে আপনার জানদার কোনো ফটো আছে জানদার কোনো তসবির আছে ঘরের মধ্যে আল্লাহর রহমতের পরিষ্কার পাইতা না আমরা মুসলমানের ঘরের মধ্যে গেলে দেখবা এটা বড় বড় টিভির যেটা আপনার নায়ক নায়িকা যেটা আছে তারা আপনার ফটো লাগাইয়া থাকে না যার ঘরের মধ্যে আছে মনে করে তোমার ঘর আল্লাহর রহমতের পরিষ্কার পাইতা না তোমার ঘরে নেন যেটা থাকবে তার ব্যাপারে বেশি পাইব ডাক্তার গিয়া খাওয়া পাইছো না মেয়া
তাবিজ দিয়ে খাওয়াইছো না আগে তুমি ঘরকে বালা করে পবিত্র করে এর বাদে ঘর থাকলে আল্লাহ রহমত বর্ষিত হইব যে ঘরের মধ্যে আল্লাহ রহমত থাকবো এই ঘরের মানুষকে আমরা বিপদ আপদ কমাইব وعلى محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم বক্স আয় আমার সময় রাখতে বাধ্য হাত দিব তাহলে হাত দেওয়া লাভ না মানে আপনারা বুঝতে না বালা করি সাবজেক্ট দিয়েছেন আমার মা বাবা খেদমত নামাজ সম্পর্কে বয়ান ইনশাআল্লাহ হইব যদি সময় আর বক্সে যদি মিল খায় খাইবা আপনি সময় না তো আমি যাইতা ভালো করে জানো জানি না আমরা ওয়াদা করব আপনার লাগে বুঝছেন না ইনো আর খেয়ে আইতো বাংলাদেশ যাব আইতো না ই ওর তো বাংলাদেশ চলে আইতা খেয়ে না কারো কি মনে হয় খুব ভালো ভালো আমার বয়ান হইবা আপনি তো কইতে না আমরা তো আমি হইতাম আসলাম বুঝে গেছে আমরা লস হইছে না ওখান নানি জি এগু গেছে আমরা লাভ হইছে অসুবিধা নাই আমরা লাভ হইছে বলে কিলা লাভ হইলে আমরা যত সময় আমরা না অত সময় আমরা নবের উপরে দুরুদ বেজি না জয় জয় না সাল্লাল্লাহ দুরুদ বেজিছি ও রাসূলুল্লাহ ফরমাইছেন যদি আপনার একবার আমি নবের উপরে যদি মাত্র দুরুদ শরীফ বেজে এই বন্দার নামায় আমার মধ্যে আমার আল্লাহ তাআলা 10 সওয়াব দিবে আবার সুবহানাল্লাহ বিলে নুরি সাহেব আপনি নবুয়া খালি আপনারা সুবহানাল্লাহ ওয়ারা এখানে লাভ আর কিতা বিলে যতবার বান্দা সুবহানাল্লাহ হইব ততবার এই বান্দার উপরে আমার আল্লাহ রাজামন্দি ওখানে রাজি হইব আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগে বাজার কবুল গেলেও লাভ হইছে বইলেও লাভ আছে আপনার শুনলেও লাভ আছে আমার বললে ডাবল লাভ আছে জি কিন্তু বইলেও লাভ আছে আবার মাত্র গুনাহ সগীরা মাফ হয়ে গেছে আয়া যত বেশি সুবহানাল্লাহ কইছো আমার আল্লাহ তোমার উপরে খুশি হইছে আর এখন যে বক্স যত গেছে গিয়া আমরা রাসূলুল্লাহর দুরূদ শরীফ বেদিছি কিন্তু আমরা রাসূলুল্লাহ ফরমাইলেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ বেদিব তার নামায় আমার নামার মধ্যে আমার আল্লাহ তাআলা 10 সওয়াব দিবা শুধু 10 সওয়াব দিয়ে ইনো শেষ নাই একবার দুরূদ বেদার কারণে 10 সওয়াব দিও শেষ নেই বলে জিনা ও শেষ না বলে কি হইব এই বন্দার নামায় আমার নামার থাকি আরো 10টা গুনাহই কমাইয়া দেওয়া হইব কোন শেষ নেই বলে জিনা একবার দুরূদ বেদার কারণে এই বন্দার নামায় আমার নামার মধ্যে 10 সওয়াব দেওয়া হইছে আরো 10টা গুনাহ কমাইয়া দেওয়া হইছে আরো 10টা দরজা সেই বন্দার লাই বলন করে দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি আমার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহ وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وعلى محمد صلى الله عليه وسلم একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ বেদিলে 10টা সওয়াব মানছে পায় না আবার 10টা গুনাহ হবে 10টা দরজা বলো নয় এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনারা যত বেশি বার অত দরুদ বেদিও রাসূলুল্লাহর উপরে দরুদ বেদিতে আপনার কোনো উজু লাগে না নামাজ পড়তে হলে আগে উজু করা লাগবে কোরআন তিলাওয়াত করতে আগে উজু করা লাগবে কিন্তু আমার নবীজির উপরে দরুদ শরীফ বেচতে হলে কোনো উজু লাগে না শুধুমাত্র তোমার শরীর যদি পবিত্র হয় তাহলে দরুদ বেচতে পারবা আর যদি উজু করে যদি দরুদ বেচো তাহলে তার লাভ বেশি হইব এর লাগে আপনারা দেখবা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলের মধ্যে যত বেশি দরুদ বেচা হয় অন্য কোন স্টেজের মধ্যে ইলা কোনো দরুদ বেচা হয় না জি আমি আগে কথা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আইছে জি মাশাআল্লাহ আপনারা কথা চলব এবার আপনাদের বিদায় দিয়া যাই মগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার প্রথম মাথা যাই গিয়া, কারণ যেহেতু একটা কাগজ আমার কাছে আইছে, কাগজের মধ্যে বিষয় লেখা আছে মা বাবার খেদমত এবং নামাজ সম্বন্ধে। তো যাই হোক, আমি আপনাদের প্রথম সময় মাথা আরম্ভ করলাম। এই জায়গার মধ্যে আমরা আইলে লাভ আছে, এই জায়গার মধ্যে আইলে মানুষের গুনাহ সগীরা মাফ হয়। রাসূলুল্লাহ ফরমাইলেন, আলী রে ও আলী, যদি কোনোদিন ব্যস্ত হারিয়ে যাও তাহলে আমাইয়া কিছু ফল খাইয়া যাইও। ওই ধরনের ব্যস্ত মাথা হইল। তো আমার বাবাজি বল, আমার ভাই সাহেব বল, যত সময় আপনারা জায়গার মধ্যে বইয়া যে আমার তকরির শুনলে, তকরির থেকে মাত্র 3টা জিনিস আপনারা লইয়া যাই, এইভাবে লইয়া যাওয়া লাগতো না। মাত্র যদি 3 জিনিস লইয়া যাইতে পারেন তাহলে আপনার আইন যদি আওয়াজ বানান সার্থক হইব। আর আমি এই জায়গার মধ্যে বইয়া খোয়া গুণা আমার সার্থক হইব। বলে কোন 3টা? বলে 1 নম্বর হইল আল্লাহর ডর, 2 নম্বর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আপনার দিলের মধ্যে লাগাইয়া যদি লইয়া যাও। আর 3 নম্বর হইল যদি তোমার মা বাবার খেদমত যদি তোমার আমলের মধ্যে লইয়া আইতে পারো তাহলে তোমার আমার জিন্দেগি উজ্জ্বল হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর ডর কিভাবে? বিলে বন্দা, তুমি যদি আল্লাহরে ডরাইলাও, তোমার এত দামি যে 2টা চোখ আমার আল্লাহ দিয়েছেন, শুকরিয়া হয় দিন আদান করছো। এত দামি দামি আমার আল্লাহ তোমারে, আমার আল্লাহ তোমারে আমার দাঁত দিয়েছেন, এখন তো শুকরিয়া হয় আদায় করছো। আবার যদি আপনার আল্লাহ আমার আল্লাহ যদি চাইন তাহলে তোমারে আমারে সেকেন্ডের লগে আপনার স্টক বানাইয়া ঘরে বইতে পারেন নানি। এর লাগে নিয়ম হইলো আপনি আমি ওয়াত্তাকুল্লাহ, এর লাগে নিয়ম হইলো আপনি আমি আল্লাহরে ডরাইতাম। এর লাগে বন্দা যদি আল্লাহরে ডরাইলাই তাহলে কোনো সময় আপনার মদর বোতলও আর দিত না। আর বন্দা যদি আল্লাহরে ডরাইলাই তাহলে সুদের টেকার মধ্যে আপনার আর দিত না। কিতাবের মধ্যে লেখা যদি কোনো মানুষে আপনার মদ খাইলাই তাহলে তার চোখের আপনার রক্ত ঝরে যায়। যদি কোনো মানুষে আপনার
যদি সুদর টাকা যদি খাইলাই এর আপনার চোখ রক্ত আপনার হরি যায়। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করদা যদি কোনো মানুষে মদ খাইলাই তাহলে নামাজের দাল লইতো না, অর্থাৎ তার সেন্সার হয়ে যাব। তো আমি কইতাম সাইয়ার যদি আপনি আমি দিলের মধ্যে আল্লাহর যদি ডল লাগাই দেই বলে আল্লাহ আমারে দেখরা আমি নামাজ ছাড়িতাম নাই, আল্লাহ আমারে দেখরা আমি হিন্দু মানুষের দোকানে উঠে লগিয়া রোজা মাস আমি খানি খাইতাম নাই, আল্লাহ আমারে দেখরা আমি মদর বোতল হাত দিতাম নাই। আমার বাবাজি বল, ভাই সাহেব বল, বন্ধু বল, গভীর মনোযোগ, তুমি যদি মদর বোতলের মধ্যে হাত দেও মনে করে তোমার ক্ষতি হইব লগে তোমার বাড়ির যদি তোমার মেয়ে যদি তখন মেয়ের ক্ষতি হয়, তোমার বাড়ির যদি তোমার যদি ছেলে তখন তুমি মদের বোতল হাত দেওয়ার কারণে তোমার ছেলেরও ক্ষতি হয়, তোমার মেয়েরও ক্ষতি হয়। সাধারণ আমি বুঝাইতাম সাইয়ার, তুমি যদি মদের বোতল হাত দেও তোমার মেয়ের কিভাবে ক্ষতি হইব? যেই সময় তোমার মেয়ের আপনার বিবাহ সময় হইব, যখন তোমার মেয়ের আপনার বিবাহের মাধ্যমের মধ্যে চর্চা হইব, এই সময় যখন তোমার মেয়ের মানুষে কোনো খবর লইতে আইব আরেকজনে কইব করে ভাবে তো আপনার মদ খাইয়া বাল্লাইয়া ও দেখি আইছি তারও আপনার নয়া নয়া ড্রেন করছে, কথা ড্রেন করলা আর আগে হয় আই এম চিফ মিনিস্টার। তুমি মদ খাওয়ার কারণে তোমার মেয়ের আপনার বিবাহ ভাঙ্গিল, তুমি যদি আপনার মদ খাও তোমার ছেলের আপনার ছেলে আপনার বিবাহ ভাঙ্গি যাইব। মানুষে যখন তোমার ছেলের বিবাহ আপনার ঠিক করবো আর আগে হইব ভাবে মদ খায় এর লাগে কেউ বড় হইয়া মদ খাইব। এর লাগে গ্রামের মানুষের একটা কথা আছে, মধুরীর লগে আর সুন্দরীর লগে কোনোদিন বুড়িন বলিন বিয়া দিও না, এতে যদি রিক্সাওয়ালার লগে বিয়া দিলাইও। এই দুনিয়ার মধ্যে যদি সব থেকে শান্তি যদি কোনো মানুষে ভাত খায় তাহলে যে আপনার সব থেকে গরিব মানুষ হে আপনার শান্তিতে ভাত খায়। আমরা বারাতর প্রধানমন্ত্রী গিয়া দেবো তাই অশান্তি আসবে, খান শান্তি নাই তো ও খানো যাইতে খানো মিটিং করতে বুট খবর নানান তানো চিন্তা আছে। ওইলে যে বেটাই আপনার আমার মতো গরিব মানুষ রিক্সা চালায়, আপনার আমার মতো গরিব মানুষ যে ঠেলা চালায়, হে আপনার কি শান্তিতে ভাত খায়? সকালবেলা আপনার ঘর থেকে রিক্সা লইয়া, সকালবেলা আপনার ঘর থেকে ঠেলা লইয়া বাইর হইয়া যায়, বিকালে আইবার সময় আপনার যা পয়সা পাইলো এই পয়সা দিয়ে আপনার চাল 2 কাঠি লইলো, আর যা রইলো সবজি আপনার তেল মশলা লইয়া আইলো, আবার পরে পরিবারটা দিল পরিবার তখন ভালোভাবে রান্ধিয়া বানাও। ও আপনার পরিবারের ডাইল আপনার সামান্য বেশি দিয়া পানি বেশি দিয়া ডাইল বানাইলা, তখন স্বামী স্ত্রীরা বাচ্চা কাচ্চা খাইয়া আপনার আরামে ঘুম দিলা, কোনো টেনশন নাই। ওইলে পয়সাওয়ালা যখন আপনার রাত্রে আইব, পয়সাওয়ালা আপনার রাত্রে করো আগেও আইতে পারতো না, পয়সাওয়ালা আপনার করো আইতে হইলে রাত্রে আপনার 12টার সময় আয়, খেনে বিলে দিয়ে 12টার সময় এখানে আয়, বিলে 8টার সময় তার ডিউটি শেষ হয়। এর বাদে আপনার গোড়াইবি হোটেলের মধ্যে গিয়া যেটা বড় বড় দাবা আছে আপনার দাবার মধ্যে গিয়ে আপনার বন্ধু বান্ধবের লগে ড্রিঙ্ক করা লাগে। ওখানে মানুষে আপনার নাম বদলাই দিছে, মদ আপনার খাইতো হয়, আমি বলে মদ খাই না, আমি মদের নামটা বদলাই দিছি, এখন মদের নামটা বদলাই আপনার আগে বলে আমি ড্রিঙ্ক করিয়া আইছি। ওখানে দেখা যায় সমাজের মধ্যে যদি গরিবর ভয় যদি আপনার গান্দা বোতলও যদি হাত দিলায় অমুকর ভয় মদ খাইলিছে, আর ধনী মানুষের ভয় যদি আপনার বড়ার বিল উঠে লগিয়া যদি আপনার গান্দা বোতল হাত দিছে, ইগে মদ খাইছে না বিলে ড্রিঙ্ক করিয়া আইছে, বদলাইলি শুনে নাম কি? গরিবের বুয়া যদি আপনার বড় হক যদি লইয়া যায় গিয়া ইগে চুরি করলেছে, আর পয়সাওয়ালা যদি আর কোনো হক যদি আপনার ফলে ফলে লইয়া যায় গিয়া আপনার চুক্তি লাগাইয়া ইগে বিলে কেলেঙ্কারি করে লইছে, নাম বদলাইছে না নি? আমার ভাই সাহেব বন্ধু আপনি আমি যদি আল্লাহরে ডরাইলাই, আপনার আমার দিলের মধ্যে যদি আল্লাহরে ভয় লইয়া হয় তাহলে কোনো সময় মদের বোতল হাত দিতাম নাই। আপনার আমার দিলের মধ্যে যদি আল্লাহ ডর লাগাই দে তাহলে কোনো সময় আপনার সুদের টাকার মধ্যে হাত দিতাম নাই। কেউ আপনার সুদ খাইয়া কোনোদিন লাভবান হইতে পারতো না। আপনার কিতাবের মধ্যে লেখা রাখেও যদি কোনো নেক কাম করে তাহলে তার 14 গোষ্ঠী পর্যন্ত নেকে আপনার আসর দেখা দিব, আর কেউ যদি দুনিয়াতে আপনার বদ কাম করে থইয়া যায় তার 14 গোষ্ঠী পর্যন্ত বোধে আপনার আসরে দিব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وسلم আমি কইছি আপনারা যদি এই জায়গায় থাকি আমি গুনাহগার মাওলানা নুরুল হক নুরের কাছ থাকিয়া মাত্র যদি 3টা দিনে যদি দিলের মধ্যে আমলের মধ্যে লইয়া যাইতে পারো আপনার এই জায়গার মধ্যে ওটা সার্থক হইব আর আমি গুনাহগার মানুষের ওটা সার্থক হইব। 1 নম্বর যদি তোমার আমার দিলের মধ্যে যদি আল্লাহর ডর যদি আপনারা লইয়া যাইতে পারো তাহলে আমি আশা করি কালকে থেকে আপনারা নামাজ ছাড়ি যায় না। আমার ভাই সাহেব বলে বাবাজি বেনামাজি আপনার বলা খান আল্লাহর দরবারে গান্দা মানুষ বেনামাজি আপনার দুনিয়ার মানুষ গান্দা মনে করে নামাজি মানুষে বেনামাজির বালা পায়নি। আপনারা যারা নামাজ পড়ো বেনামাজির বালা পাওনি বেনামাজি করে আপনার ওলা গিন করো ই করে মাটি আপনার জায়গা দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একবার ছোট এক বাচ্চা আপনার হাতের মধ্যে তেলের গ্লাস লইয়া হাতের মধ্যে তেলের বোতল লইয়া যাইতেছে হঠাৎ আপনার তেলের বোতল হাত দিয়ে ভরিয়া মাটির মধ্যে তেল ভরি গেছে মাটিতে তেল খাইলিছে বাচ্চা সে জায়গার মধ্যে হইয়া কান্দে। এই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে হাজির হইলা জিগাইলা বাচ্চা কেনে কান্দো? ও বাচ্চা কইল এই মাটির মধ্যে আমার তেল ভরি গেছে এর লাগে তেল এখন মাটি খাইলিছে আমি খান্দিয়া বিলে তেল এখন আপনি আমার বাইর করে দিবানি? ও আলী কইলা বিলে মাটি রে ও বাচ্চার তেল গুনতুন বা করে দিলা সোনা দেন মাটি দিবনি জি দিবনি কোনদিন দিবার কথা নেই কোনদিন দিত না। আজকাল মানুষ আরো হক খাইলে দেয় না মাটি আনতে দিলে তো তেল জি বড় ভাই গুরু ভাই হক দেন না ছোট ভাই বড় ভাই আপনার ইজ্জত করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হইল তুমি তোমার বড়রা তাজিম করিও আর তোমার ছোট যে আছে তারে তুমি মায়া করিয়ে ভালোবাসা করিও। এখন বড় ভাই ছোট ভাই হক দেন না ছোট ভাই বড় ভাই হক দেন না আপনার বইনে আপনার ভাই হক দেন না ভাই আপনার ভাই হক দেন না আর মাটি কি আলির কথা তেল দিব জি আকলে মানে না ওইলে যে সময় মাটি আপনার তেল দেয় না নাই আপনার খান্দা বন করে না তখন আলিয়া কইলা মাটি রে যদি তুই তেল না বা করিয়া দে তোর মধ্যে আমি বেনমাজি এক গুয়ানিয়ে দফন করমু বলান হইতে না হইতে বেনমাজি আর মাটি আপনার আওয়াজ দিছে ও আলী আমার মধ্যে বেনমাজি দফন করে আমি মানতাম না বেনমাজির হলো আমি গিন করি তুমি তেল বা করি লইয়া যাও গিয়া সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা জিনিস লইয়া যাই আল্লাহরা যদি ডর আপনার আমার দিলের মধ্যে লাগাই দেই বিলে আমি নামাজ ছাড়িতাম না আমি রোজা লাগাইলে রোজা ছাড়িতাম না আমি মজার বোতল আর দিতাম না আমি সুদের থেকে আমার ভোগট হারাইতাম না ওখান করতে পারবা যদি তুমি আল্লাহর ডর যদি তোমার দিলে লাগাইতে পারো। 1 নম্বর জিনিস পাইছো ভোগল আর 2 নম্বর জিনিস হইল আপনি আমি যদি নবীর মুহাব্বত আমার নবীর ভালোবাসা যদি আপনার আমার দিলে জায়গা দিতাম পারি তাহলে আপনার আমার ওয়াজা হবো আপনার স্বার্থ হইব। কিন্তু নবীর ভালোবাসা দিলের মধ্যে জায়গা দিলাইও নবী আপনার আমার লাগা আননি না আবার মোল্লা সাহেব কইছন ইগো তুমি পরীক্ষা করার যাইও না নবীরে পরীক্ষা করছে কে বিলে যে নাম হলো আবু জাহাল। আবু জাহাল যে আসলো এ আপনার নবীরে পরীক্ষা করছে আপনি আমি নবী পরীক্ষা করার কোনো মানেও থাকে না বিলে আবু জাহাল কিভাবে নবীরে পরীক্ষা করছে? ও একদিন আবু জাহাল যে আসলো এ আপনার সম্পর্কে আমার নবীর চাচা আসলো একদিন আবু জাহাল কি করছে হাতের মুঠির মধ্যে আপনার কয়েকটা পাথর আমি বুঝাইতাম সাইয়া আপনি আমি নবীর মায়া নবীর ভালোবাসা দিল জায়গা দিলাইতাম নবীর পরীক্ষা করা যাইতাম না নবী কত বড় না ছোট বড় নবীর নুরের না মাটির এই জন্য পরীক্ষা করা যাইও না নবীর লাগানে মানি লইব তাহলে আপনার নাম সিদ্দিক বনে যাইব নবীর লাগানে মানি লইও তোমার নাম ফারুক বনে যাইব নবীর লাগানে মানি লইও তোমার নাম গনি বনে যাইব। ও আবু জাহাল যে আসলো হাতের মধ্যে কয়েকটা বাতল লইছে নবীরে পরীক্ষা করতো। আমার ভাই সাহেব বলে বন্ধু বল নবীরে ভালোবাসা দিল জায়গা দেও নবীরে পরীক্ষা করার যাইও না। ও আবু জাহাল হইল আবু জাহাল তার নাম আবু জাহাল আরবি শব্দ এগুলোর অর্থ হইল আপনার জাহিলর বাপ। আবু জাহিল তার নাম রাসূলুল্লাহর চাচা এগুলো আরবি শব্দ এগুলোর অর্থ হইল আপনার মূর্খর বাপ। বুঝা গেছে নি? আবু জাহিল অর্থ হইল মূর্খর বাপ। ও মূর্খর বাপে আপনার কিটা করছে হাতের মধ্যে কয়েকটা বাতেল লইছে
লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের মধ্যে গিয়ে হাজির হইছে কইলে বাতিউজা মুহাম্মদ আরবর মানুষে আমি শুনছি তোমারে বিলে নবী কইল বিলে যে সাজা মানুষে তো কইতরা বিলে আমি তোমারে নবী মানতাম না কিন্তু বাতিউজা মুহাম্মদ আমি তোমারে নবী মানমু আমার যদি এখানে পরীক্ষাতে পাস করতে পারো পরীক্ষা করেন আবু জাহালে আমার বাবা দিয়ে বলে ভাই সাহেব নবীর পরীক্ষা করার যাইও না নবী ছোট বড় না পরীক্ষা করার যাইও না নবীর যে দাম আমার আল্লাহ বাড়াইয়া দিলাইছুন আল্লাহ কুরআন শরীফ আমার আল্লাহ ফরমাইছুন ওরা বানা লাকাদি করাত তুমি নবীর দাম দেখা যাইও না নবীর পরীক্ষা করার যাইও না আবু জাহালে পরীক্ষা করছে মূর্খর বাবাই পরীক্ষা করছে বাতিউজা মুহাম্মদ তোমারে নবী মানিমু যদি আমার হাতের মধ্যে কি আছে হইতে পারো হাতের মুঠির মধ্যে পাথর কয়েকটা ফলে ফলে লই নিছে লইয়া মুঠটা আপনার বন্ধ করছে করিয়া গিয়ে কইছে বাতিউজা মুহাম্মদ গভীর মনোযোগ বাতিউজা মুহাম্মদ যদি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি হইতে পারো আমি তোমারে নবী মানবো নতুবা মানতাম না তার মনে মনে ধারণা কিটা দিলে হাতের মুঠি কি দেন দেখছেন না আমি একটা দিতে বকারটা করতে লই দিকে বাইটা করতে পারবেন সম্ভব না অসম্ভব নেবার ও আপনার আবু জাহালে হলে হলে ভাবতল লইয়া কইছে বাতিউজা মুহাম্মদ যদি তুমি হইতে পারো যদি তুমি হইতে পারো হাতের মুঠির মধ্যে কি আছে তোমারে আমি নবী মানবো নতুবা মানতাম না ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা বলে চাচা আশা কইছনি চাচা আশা করাইলি জয় বাতিউজা মুহাম্মদ আমি আশা হইয়া যদি আমার মুঠির মধ্যে কি আছে হইতে পারো আমি তোমারে নবী মানবো ও রাসূলুল্লাহ ফরমাইলা বিলে চাচা তোমার মুঠির ভিতরে যেগু আছে ওকে যদি কই আমি বাইরে খেতা হইলে কোসাই কিতা কবির মনোযোগ আবু জাহালে কইছে আমার আতো কিতা আছে যদি তুমি কইতে পারো তোমারে আমি নবী মানমু নবী কইছেন চাচা আতো যেগু আছে ওকে যদি কই আমি কে বাইরে থেকে কিতা হে কইলে আর তো ভালো হইছে তার মনে মনে হাত তো দেখুন আর মাটি বলি হ্যাঁ নবীর খেয়াল যাবাই করছে আবু বকরের নাম সিদ্দিক হইছে নবীর খেয়াল যাবাই করছে ওমরের নাম ফারুক হইছে নবীর খেয়াল যাবাই করছে আপনার অবাদি আপনার উসমানের নাম গনি বনি গেছে আরে মনে মনে কইতে পারবো নি রাসূলুল্লাহ কইলা চাচা তোমার এত যেগু আছে যদি কয় আমি বাইরে খেতা হইলে কি চাচা কইলে বাতিউজা প্রশ্ন আরো মজবুত হইছে আমার ইগু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিগন্যাল দিলা বিলা চাচা তোমার হাতে খালি লইয়া আইছো না প্রথম রেড সিগন্যাল দিলা চাচা তোমার হাতে মাল আছে বুঝা গেল না নি কিতা কইছো তোমার হাতে যেগু আছে ওকে যদি কয় আমি কে এতে বুঝিলা হাতে মাল আছে তোমার কেউ তো খালি আমরা নাইতে কই না কথা হাতে খালি হাত দেখাই না নাইতে করো না নি মনে হয় উদ্দাও কই উদ্দাও হইতে পারে কইলে বুঝাই যে চাচা তোমার হাত খালি না মাল আছে পয়লা উত্তর দিস বাদে চাচা কইলে বাতিউজা খোঁজাই ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নূরের খেয়াল দে নূরের দৃষ্টিতে যখন চাচার হাতের ভাই ভালাইছেন সঙ্গে সঙ্গে চাচার হাত থেকে আওয়াজ বাড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেই সময় চাচার হাত থেকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বাড়িছে ও আবু জাহালে কইল বাতিউজা মুহাম্মদ আরবের জমিনের মধ্যে বহুত জাদুগির মানুষ দেখছি বলে তোমার লাগান জাদু করনেওয়ালা মানুষ দেখছি না তুমি জাদু করতে করতে আমার হাতের ভিতরে হাতের মধ্যে জাদু করেছে আল্লাহ হাতের কইছে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর আপনার আমার সাবজেক্ট হইল আল্লাহর ডর আমরা দিল লাগাই দিতাম আল্লাহর ডর দিয়ে আমরা দিলের মধ্যে জায়গা দিলাইতাম আর দুই নম্বরের সাবজেক্ট হইল আপনার আমার লাগি নবীর মহব্বত নবীর ভালোবাসা আমরা দিলের মধ্যে জায়গা দিলাইতাম নবীর পরীক্ষা করা যাইতাম না আর তিন নম্বরে যে সাবজেক্ট হইল আপনি আমি আপনার আমার মা বাবার খেদমত ওখানে করিলাইতাম কেউ যদি মা বাবার খেদমত করে
এলাই মাত্র 3 নম্বর একটা জিনিস কই আপনি আমি 1 নম্বর আল্লাহর দোয়া দিলে জায়গা দিতাম, 2 নম্বর রাসূলুল্লাহর মহব্বত দিলে জায়গা দিতাম, আর 3 নম্বর যদি আপনারা আমার মা বাবা দুনিয়া জীবিত থাকো তারার খেদমত রে আপনারা আমার আমল লইয়া আইতাম। আমার ভাইসা বলে বন্ধু আল্লাহর ডর তোমার দিলে লাগাইয়া তোমার মারে যদি নারাজ করিলাও এই ডরে তোমারে বাজাইতে পারতো না। আল্লাহর ডর তোমার দিলে লাগাইয়া মা বাবারে যদি কোন নারাজ করিলাও এই ডরে তোমারে কাম দিত না। নবীর মহব্বত যদি দিল লাগাইয়া নবীর ভালোবাসা যদি দিল লাগাইয়া মা বাবারে যদি কষ্ট দিলাও এই ভালোবাসা তোমার কাম হইতো না। আমি গত 2 দিন আগে আমার এক কোনো ভাই হইল কোন এক গফে তারে কইলাম 2টা আমল হইল গিয়া বেটি মানুষের লাগে এক আমল আর বেটা মানুষের লাগে এক আমল বলে বেটি মানুষের লাগে এক আমল হইল গিয়া স্বামীরে খুশি করা, বেটি মানুষের লাগে এক আমল হইল স্বামীরে খুশি করা আল্লাহর ইবাদতের বাদে আর কি আল্লাহর ইবাদতের বাদেও বেটি মানুষের লাগে আমল হইল জামাইরে খুশি রাখা, আর বেটা মানুষের লাগে আল্লাহর ইবাদতের বাদে হইল মা বাবারে খুশি রাখা। তুমি যত আল্লাহ আল্লাহ করো না কেন তুমি মক্কা মদিনা যদি ইমাম বনি যাও বড় আল্লামা যদি বনি যাও পীর সাহেব যদি বনি যাও আর তোমার যদি মা বাবা তোমার উপরে খুশি থাকেন না তোমার ভিড়া কি তোমার ইমামতে কাম দিত না। বলে কিভাবে ভাইলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ কইরাম একজন রাসূলুল্লাহ সাহাবার নাম হলো আলকামা। রাসূলুল্লাহর কোন সাহাবা কোন আগান নেই জি জি না, এক একজন সাহাবা আকাশের তারার বছর রাসূলুল্লাহর ফরমান। ও সাহাবা আলকামা তানোর যখন মওতের সময় আইলো আপনার কলিমা নসিব হয় না, মুখে যে কলিমা বাইর হইতেছে না, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে খবর টানিয়া পৌঁছানো হইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামার মওতের সময় আইছে কিন্তু আলকামার মুখে যে কলিমা বাইর হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ আলকামার যে অবস্থা এই অবস্থা বুঝা যায় যে আলকামা বিনা কলিমা দুনিয়া থেকে বিদায় নিবা, আর কেউ যদি বিনা কলিমা দুনিয়া থেকে বিদায় নেবা কোনটা হামলা লাগবে সব দেখা মরতে সময় কলিমা দরকার আছে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো যে সময় আলকামার কন্ডিশন দেখলা রাসূলুল্লাহ ফরমাইলা রাসূলুল্লাহ আইলা আলকামার বাড়ির মধ্যে আলকামার অবস্থা দেখে আলকামার আম্মা জানলে ডাকাইয়া জিগাইলা আলকামার আম্মা জান তোমার আলকামা সম্বন্ধে কি হোক। আলকামার আম্মা জানে কইলা আমার আলকামা খুব ভালো মানুষ, কইলে আমার আলকামার সম্পর্কটা আমি মাল লগে বালা আসলো না, মাল লগে বালা না তাহলে আলকামার মুখে দি কলিমা না বিনা কলিমা দাঁড় গিয়া তখন শেষে রাসূলুল্লাহ কইলা আলকামার মা তুমি তোমার আলকামাকে রাজি হয়ে যা, তখন রাজি হইল না কিছু মধ্যে আর ঘটনা ঘটিছে শেষে রাজি হয়েছে আলকামার মা তার ছেলের উপরে ওয়ের বাদান মুখে কলিমা বাড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও পড়িয়া তার ইন্তেকাল। তো আমি কইতাম সাইয়াদ আমার মাত্রে আড়াইলেন নামাজ ওই বইয়ের বাদে আরো 2 জন সাহাবা আইস হইন আপনারা অন্য খানা বুয়াত আপনি আমি সবে আমরা দিনের মধ্যে আল্লাহর ডরতে জায়গা দিতাম, আমরা যারা নামাজ পড়ি সবে মিলিয়ে একবার আমার লক্ষ্য হোসেন আল্লাহ যেন আমরা প্রত্যেকরে সহি সত্যভাবে নামাজ পড়বে তৌফিক দেন হোক আল্লাহুম্মা আমিন। আমরা সমাজের মধ্যে যারা এখনো বেনামাজি আছেন এরারে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে তৌফিক দেন হোক আল্লাহুম্মা আমিন। আমরা সবে মিলিয়ে একবার কই যাই আল্লাহ আমরা হালকার থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব, ইনশাআল্লাহ নামাজ পড়ব, ইনশাআল্লাহ নামাজ পড়ব, আপনি কই ইনশাআল্লাহ নামাজ পড়ব, ইনশাআল্লাহ নামাজ পড়ব, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তো কবুল আমরা সবাই ইনশাআল্লাহ পড়তাম পারমু। আর 2 নম্বরে আমরা নবীজির মায়ারে দিল জায়গা দিতাম, নবী বড়নি ছোটনি বাবল লাগাননি বাইল লাগাননি নুন নি মাটি নি এগুলো আল্লাহকে ওয়াস্তে আপনারা এখন আম জনসাধারণ এগুলো আপনারা জানিত যাইবা না, এগুলো লাগে আলিমর দরকার, নবী মাটির নি নুন নি এক আলিমর দরকার, এগুলো আপনারা জানিত যাইবা না। নবীর ভালোবাসারে নবীর প্রেম রে নবীর ইশক রে আপনার দিলের মধ্যে জায়গা দিলে 2টা কাম। আর 3 নম্বর কাম যদি আপনার মা বাবা তখন তারা যতটুকু পারেন আপনার সবচেয়ে বেশি চাইবা তারা খেদমত করতা, যদি মারা যায় তাহলে ডেইলি তার খবর গিয়ে জিয়ারত করিও। কি আমার হেরাদিন ফতোয়া দিছে আমার আম মানুষে গিয়ে কয় মাসও বিলে একবার জিয়ারত করতা, কয় বিলে খানো কয় বিলে আলিম হলো না গিয়া উনছি, কইলাম খালি যদি আলিম না গিয়া হলি সম্পর্কে আমার দাদা, কইলাম খালি যদি আলিম না গিয়া হইলে সে 12 বছর আমার আশা করা লাগিল না ই জিয়ারত গিয়া ডেইলি মা বাবার খবর গিয়া করিও, ডেইলি যদি পারো না সপ্তাহে যাইও, সপ্তাহে যদি পারো না তাহলে কমসে কম মাসওয়ালা এরা জিয়ারত করিও। মা বাবা যদি খুশি থাকেন আপনার আমার দুনিয়া উজ্জ্বল জীব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে নেক আমল করবার তৌফিক দেখ হোক আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ জায়গার মধ্যে বসে আদা হইলাম আল্লাহ আপনার বান্দা হলো যা শুনলাম আমার খোয়ারে আপনার বান্দা হলো শোনার আপনি মনিবে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নবীজির ফরমান মোতাবেক আমরা ব্যস্তর ভিতরে বুয়াত আয় আল্লাহ ব্যস্তর ভিতরে বইয়া তোমার দরবারে আমরা তওবা করিয়া আল্লাহ আমরা জিন্দেগি গুনাহ গুনতারে মাফ খান করে দেও আল্লাহ আর গুনাহ করতাম না বুঝবাইছি না আল্লাহ শয়তান আমরা রোগে রোগে দৌড়িয়া আল্লাহ দুনিয়ার মায়ার মধ্যে ভরি অনেক গুনাহ করে লইছি আয় আল্লাহ আমরা চোখ দিয়ে যাবা চাইবার কথা নাই বাবা চাইয়া গুনাহ করে লইছি আল্লাহ আমরা হাত যাবা বাড়াইবার কথা না বাড়াইয়া গুনাহান করে লইছি আল্লাহ পাওতে গুনাহ করে লইছি আল্লাহ সমস্ত গুনার মাফি চাই তুমি মওলা মাফ খান করে দেও আয় আল্লাহ ইরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ এলাকাতে অঞ্চল থেকে যত নয়া বানা মধ্যে তোমার হাওয়ালা আইছেন প্রত্যেকের জান্নাতবাসী গান বানাইয়া দেও খাস করে আমরা মধ্যে গান মাইবারে জান্নাতবাসী গান বানাও আর জিন্দা মাইবারে নেক হায়াত দরাজ খান করে দেও আয় আল্লাহ নি আশ্রয় গান দান গান করে দেও অভাবী হলোর বাবরে দূর খান করে দেও বেরোজগারদের রুজি সন্তান দান গান করে দেও আয় আল্লাহ স্কুল কলেজ পড়নে वाला ভাই বোন দে আল্লাহ ভাই বোন দে আল্লাহ জানে তোকে ফামে কামিলা তা ফরমাও আয় আল্লাহ ইতারে দিন দুনিয়া শিক্ষা দি মালামাল খান করিয়া দেও আয় আল্লাহ মহফিলত জান যে আশা লইয়া যেন যে উদ্দেশ্য লইয়া খান ফাতি আল্লাহ এনার আশা অনুযায়ী দিলের উম্মেদ অনুযায়ী এনার রাত্রে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ অনেক জায়গার মধ্যে মহফিলত যাইতে আপনার বান্দা বান্দি ভাই বন্ধু হলে আল্লাহ দুয়ার লাগি দরখাস্ত করেন আয় আল্লাহ এরা দুয়ারে আপনি উনিবে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন খাস করে আল্লাহ আজকে এবার সময় আমার এক ভাইয়া উল্লেখ করেন আল্লাহ আপনার বান্দার দিলের আশারে কবুল মঞ্জুর ফরমাও আপনার বান্দার দিন দুনিয়া বেলায় নসিব খান করে দেও আয় আল্লাহ খাস করে এবারই ফিরসা করে আল্লাহ দরজারে বুলন খান করিয়া দেও আয় আল্লাহ জান গদ্দি দিছিনা আল্লাহ তানরে নেক হায়াত দরাজ খান করে দেও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি আমগি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين আসসালাম ওখানে আজান হইব নামাজ বের পরে আর সাবাইপা আপনারা সকল বাদ